একটি মেয়েকে নির্জন দ্বীপে নিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে চায়, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায় এবং শুরু হয় সেই ধর্ষিতা মেয়ের চরম প্রতিশোধের গল্প। একটি অবলা নারী হয়েও 3 জন পুরুষকে হত্যা করে। মুভিটির IMDb রেটিংয়ে 6.4। মুভিটি 4টি পুরস্কার জিতেছে এবং আরও 12টি নমিনেশন পেয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। মুভির শুরুতে আমরা একটি হেলিকপ্টার আসতে দেখি। তারপর আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি ললিপপ খাচ্ছিল। হেলিকপ্টারটি একটি বাড়ির পাশে ল্যান্ড করে। তখন হেলিকপ্টার থেকে সেই মেয়ে এবং ছেলে নেমে আসে। মেয়েটি তখন মজা করে ললিপপ খাচ্ছিল। হেলিকপ্টার থেকে নেমে মেয়েটি সেই বাসায় ঢুকে যায়। তারপর আমরা সেই ছেলেটির সাথে পাইলটের কথোপকথন করতে দেখি। পাইলট তার হাতে একটি প্যাকেট দিয়ে বলে, এটি সেই পাওয়ারফুল মাদক যে নেশা করলে কয়েক ঘন্টার জন্য তোমার কিছু মনে থাকবে না। ছেলেটি নেশার প্যাকেট নিয়ে বাসার ভেতরে চলে আসে। এখন তোমাদের বলে দেই, মেয়েটির নাম জেনিফার এবং ছেলেটির নাম রিচার্ড। রিচার্ড ঘরে ঢুকে দেখে জেনিফার খুব যৌন উত্তেজিত হয়ে আছে। তখন রিচার্ড কাছে গিয়ে জেনিফারকে জড়িয়ে ধরে এবং তার সাথে ইন্টিমেট হয়। তারপর রিচার্ডের বউ তাকে কল করে। তখন রিচার্ড তাকে বলে অফিসের কাজে বাইরে আসতে হয়েছে, ফিরতে কয়েকদিন সময় লাগবে। চিন্তা করো বন্ধুরা, বাটপার সুন্দরী বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড নিয়ে পরকীয়া করছে। রিচার্ড ফোনের কথা শেষ করে আবার জেনিফারের সাথে ইন্টিমেট হয়। পরদিন সকালে জেনিফার কিছু খাওয়ার জন্য ডাইনিং রুমে আসে। তখন সে একটি আপেল কামড় দিয়ে সামনের দিকে ঘুরে তাকায়। সামনে তাকিয়ে সে ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় বন্দুক কাঁধে একটি লোক তার দিকে তাকিয়ে আছে। লোকটির দিকে সেও তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সেখানে আরও একটি মানুষ আছে, তার কাঁধে বন্দুক ছিল। তখন জেনিফার তার বয়ফ্রেন্ড মানে রিচার্ডকে ডাকতে শুরু করে। আর রিচার্ড আসার পর জেনিফার বুঝতে পারে তারা একে অপরের বন্ধু। তখন রিচার্ড সবার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। রিচার্ডের বন্ধু দুজনের মধ্যে যে খাটো এবং ফর্সা তার নাম স্ট্যান, আর যে মোটা করে লম্বা লোকটি তার নাম দিমিত্রি। তারপর জেনিফার সেখান থেকে চলে যায়। আমরা দেখি স্ট্যান জেনিফারের সেই কামড় দেওয়া আপেলের দিকে কেমনভাবে যেন তাকিয়ে থাকে। তারপরের দৃশ্যে আমরা দেখি জেনিফার, রিচার্ড, দিমিত্রি ও স্ট্যান খাবার টেবিলে বসে আড্ডা দিচ্ছে। তখন দিমিত্রি রিচার্ডের হাত থেকে পাইলটের দেওয়া সেই নেশার প্যাকেটটি স্ট্যানকে দেয়। সেটি এবার জেনিফার স্ট্যানের কাছ থেকে নিয়ে তার লকেটের মধ্যে রেখে দেয়। প্যাকেটটি রেখে জেনিফার সে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে, আর স্ট্যান সেই নাচ উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর স্ট্যান ও জেনিফার একসাথে নাচতে শুরু করে। এখানে আমার মনে হচ্ছে জেনিফার এখানে নাচছে না, আগুনের মধ্যে পেট্রোল ঢালছে, কারণ আমার মনে হচ্ছে স্ট্যানের অন্য কোনো উদ্দেশ্য আছে। তারপর রিচার্ড সেখান থেকে জেনিফারকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে জেনিফার যখন ড্রেস চেঞ্জ করছিল, ঠিক তখনই স্ট্যান সেখানে লুকিয়ে চলে আসে। জেনিফার কোনো মতে একটি গেঞ্জি পরে নেয়। স্ট্যান তখন জেনিফারের সাথে ইন্টিমেট হওয়ার জন্য বলে, কিন্তু জেনিফার তাকে না বলে দেয়। তখন স্ট্যান তাকে গতকাল রাতের নাচের কথা মনে করিয়ে দেয়, যে তারা কত অন্তরঙ্গভাবে নাচ করেছিল। কিন্তু তখন জেনিফার স্ট্যানকে মানা করে দেয়। স্ট্যান রেগে গিয়ে জোর করে জেনিফারকে ধর্ষণ করে। দিমিত্রি তখন সেখানে চলে আসে, বাধা না দিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। দর্শন করার পর জেনিফার যখন তার রুমে কান্না করছিল, তখন সেখানে রিচার্ড আসে। জেনিফার রিচার্ডকে বলে সে বাসায় যেতে চায়। রিচার্ড বলে আমরা কয়েকদিন পরেই চলে যাব। তখন জেনিফার বলে, তুমি যদি এখনই পাইলটকে ফোন না করো তাহলে আমি তোমার বউকে ফোন করে সব বলে দেব। তখন রাগ করে রিচার্ড জেনিফারকে একটি চড় মানে। এরপরের দৃশ্যে আমরা দেখি জেনিফার দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, পেছনে দৌড়াচ্ছে রিচার্ড। এই দৃশ্য দেখে স্ট্যান ও দিমিত্রিও তাদের পিছন পিছন দৌড়ানো শুরু করে। তখন তারা 3 জন মিলে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় এমন একটি জায়গায় চলে আসে, দেখতে পায় নিচে একটি গিরিখাত। তখন রিচার্ড জেনিফারকে বোঝাতে থাকে যে এখান থেকে লাফ দিও না, আমি পাইলটকে ফোন দিচ্ছি। জেনিফার রিচার্ডকে বিশ্বাস করে। রিচার্ড পাইলটকে ফোন করার নাটক করতে করতে জেনিফারের কাছে চলে আসে এবং জেনিফারকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। আর জেনিফার নিচে পড়ে যায় এবং তার পেট দিয়ে একটি গাছ ঢুকে যায়। তারা 3 জন উপর থেকে দেখে জেনিফার মারা গেছে। রিচার্ড বাসায় ফিরে এসে জেনিফারের কাপড় চাপড় আগুনে পুড়িয়ে ফেলে, আর স্ট্যান বন্দুকে গুলি লোড করতে থাকে। অন্যদিকে জেনিফারের জ্ঞান ফিরে আসে। সে অনেক কষ্ট করে তার পাশে পড়ে থাকা হেডফোন দিয়ে ম্যাচ লাইটের মাধ্যমে আগুন ধরিয়ে দেয় এবং সেই গাছ থেকে পড়ে যায়। আর রিচার্ডরা 3 জন আবার সেখানে আসে জেনিফারের লাশ গুম করার উদ্দেশ্যে। জেনিফার তাদের গাড়ির শব্দ পেয়ে আস্তে আস্তে অনেক কষ্ট করে লুকিয়ে পড়ে। রিচার্ড সেখানে এসে বোকা হয়ে যায়।
তারা সেখানে কোনো লাশ দেখতে পায় না। তারপর তারা গাড়ি নিয়ে গিরিখাদের নিচে নামতে শুরু করে, আর নিচে নামতে নামতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তারা নিচে নেমে জেনিফারের রক্ত দেখতে পায়। তখন তারা রক্তের দাগ অনুসরণ করতে শুরু করে, আর সেই রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায়, সেখানে তারা নদী দেখতে পায়। তারা ভাবে এখানে তো রক্তের দাগ নেই, তাহলে কিভাবে জেনিফারকে খুঁজে বের করব। তখন তিনজন পরামর্শ করে তারা তিনজন তিন দিক থেকে খুঁজে জেনিফারকে বের করবে। এটা ভেবে তারা তিনজন তিন দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে জেনিফার পানির মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখে দিমিত্রি চলে আসে তার গাড়ি নিয়ে। তখন জেনিফার পানিতে ডুব দেয়, আর দিমিত্রি চলে গেলে সে পানির নিচ থেকে ভেসে ওঠে। তারপর জেনিফার লুকিয়ে দেখে দিমিত্রি তার বন্দুক একটি পাথরের মধ্যে রেখে দাঁড়িয়ে প্রস্রাব করছে। তখন জেনিফার লুকিয়ে দিমিত্রির বন্দুকটা নিয়ে নেয় এবং দিমিত্রির দিকে বন্দুক তাক করে, কিন্তু বন্দুকে কোনো গুলি না থাকায় সে বোকা হয়ে যায়। তারপর দিমিত্রি জেনিফারকে ধরে ফেলে এবং ওয়্যারলেস সেটে সবাইকে জানিয়ে দেয় যে সে জেনিফারকে ধরে ফেলেছে। জেনিফারকে ধরার খবর শুনে স্ট্যান খুব খুশি হয়। সে খুশিতে হাততালি দেয় আর গাড়ির মধ্যে গান চালিয়ে দেয়। তারপর দিমিত্রি জেনিফারকে পানির মধ্যে চুবাতে থাকে, আর এভাবেই চুবাতে চুবাতে যখন জেনিফারকে মেরেই ফেলবে, তখন জেনিফার দিমিত্রির কোমরে ঝুলানো চাবুকটা নিয়ে দিমিত্রির চোখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেখানেই দিমিত্রি মারা যায়। জেনিফার দিমিত্রির গাড়িটি নিয়ে একটি গুহার সামনে আসে। সে গুহার ভেতরে যায় এবং তার সাথে থাকা গ্যাস লাইট দিয়ে সেখানে আগুন জ্বালায়। তখন জেনিফারের পেটে গাছের একটি অংশ ঢুকেছিল এবং সেই ব্যথায় সে খুব কষ্ট পাচ্ছিল। তখন জেনিফার একটি বিয়ার খায়। জেনিফারের ব্যথায় মাটিতে শুয়ে পড়ে, আর শুয়ে শুয়ে সে তার গলায় ঝুলানো লকেটের দিকে তাকিয়ে থাকে। তখন তার মনে পড়ে যায় সেই লকেটের মধ্যে নেশার দ্রব্য রয়েছে। তখন সে লকেট থেকে বের করে নেশার দ্রব্যটি খায়। এটার টেস্ট খুব বিশ্রী হওয়ার কারণে সে এটি মুখ থেকে ফেলে দেয়, কিন্তু সে আবার মাটি থেকে নিয়ে এটি খেয়ে ফেলে। আর নেশাদ্রব্য খাওয়ার পর জেনিফার কেমন যেন অপ্রশস্ত হয়ে যায়। সে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় এবং তার মনে হয় তার চারপাশে অনেক কিছু রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর জেনিফারের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। সে তার পেটে ঢুকে থাকা গাছের অংশ টেনে বের করে ফেলে এবং সে কোনো ব্যথা পায় না। তারপর সে বিয়ার ক্যান কেটে আগুনের মধ্যে পুড়িয়ে তার পেটের মধ্যে একটি ছেঁকা দিয়ে ধরে রাখে এবং তাতেও তার কোনো ব্যথা অনুভব করে না। আর এই কারণে বিয়ারের ক্যান সিল তার পেটে লেগে যায়। তারপর জেনিফার সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে স্ট্যান গাড়ির মধ্যে ঘুমিয়েছিল। তখন রিচার্ড এসে তাকে বাইরে বের হতে বলে। বাইরে বেরিয়ে একটি মাকড়সার উপর প্রস্রাব করে। মাকড়সাটিকে সে কষ্ট দেয়। এই শালা স্ট্যান আসলে একটা বদের হাড্ডি। স্ট্যান নদীর পাশে বসে হাত মুখ ধুচ্ছিল। তখন তার সামনে দিমিত্রির লাশটি ভেসে ওঠে এবং সে ভয়ে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। তারপর রিচার্ড এসে তাকে সেখান থেকে টেনে তোলে। স্ট্যান ভয়ে বমি করা শুরু করে, আর সে ভয়ে বেজে শরীর নিয়ে গাড়ির মধ্যে বসে পাগলের মতো আচরণ করে এবং গাড়িতে কিল ঘুষি মারতে থাকে। আর অন্যদিকে রিচার্ড দিমিত্রির ডেডবডির মধ্যে পাথর ঢোকাতে থাকে, যাতে লাশ নদীতে ফেললে ভেসে না ওঠে। তারপর সে স্ট্যানকে তার সাথে দিমিত্রির লাশ ধরতে বলে। তারা দুজন মিলে দিমিত্রির ডেডবডি পানিতে ফেলে দেয়। জেনিফার বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, যেমন রিচার্ড তাকে গুলি করে মেরে ফেলছে, আর দিমিত্রি তার বিভৎস চেহারা দিয়ে তার দিকে এসে ভয় দেখাচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেনিফার চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তারপর সে তার কাছে থাকা দূরবীন, চাকু ও বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর অন্যদিকে রিচার্ড ও স্ট্যান কিভাবে জেনিফারকে ধরবে সে বিষয়ে প্ল্যান করে। তারা একটি ম্যাপ বের করে আলোচনা করে এবং দুজন দুই দিক থেকে খোঁজ শুরু করে। তখন জেনিফার দূরবীন দিয়ে দেখতে পায় স্ট্যান গাড়ি চালিয়ে যাচ্ছে। জেনিফার বন্দুক দিয়ে স্ট্যানের গাড়িকে ফলো করতে শুরু করে। আর কিছু দূর গাড়ি চালানোর পর স্ট্যান দেখতে পায় গাড়ির তেল শেষ হয়ে এসেছে। তাই সে গাড়ির তেল ভরার জন্য বাইরে বের হয়ে আসে। তেল ভরার সময় স্ট্যান সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছিল। আর ওদিকে জেনিফার স্ট্যানকে টার্গেট করে গুলি করে। গুলিটি স্ট্যানের বুকের উপর লাগে। গুলি খাওয়ার পর আহত স্ট্যান পালাতে শুরু করে, আর তার ক্ষতস্থান দিয়ে রক্ত পড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে স্ট্যান তার পায়ের জুতা খুলে মোজা দিয়ে ক্ষত জায়গাটি শক্ত করে বেঁধে ফেলে, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। আর জেনিফার তার রক্তের দাগ দেখে দেখে তাকে ফলো করতে থাকে। কিছু দূর যায় স্ট্যান পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে, আর জেনিফার তাকে না দেখে সামনে এগিয়ে যায়। তখন পেছন থেকে স্ট্যান জেনিফারকে গুলি করে, কিন্তু গুলিটি জেনিফারের কানে আঘাত করে বেরিয়ে আসে।
গুলি খাওয়ার পর জেনিফার নিচে পড়ে যায়। একটু পর জেনিফার উঠে দাঁড়াতে শুরু করে আর স্টেন তাকে পেছন থেকে গুলি করতে থাকে, কিন্তু সে লাগাতে পারে না। দৌড়াতে দৌড়াতে জেনিফার তার পাশে থাকা টর্চ লাইটটা পাহাড়ের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলে, যার ফলে কাচের টুকরো নিচে পড়ে। দৌড়াতে দৌড়াতে স্টেন যখন কাচের টুকরোর উপর দিয়ে যাচ্ছিল তখন তার পায়ে ফুটে যায় এবং পা ভয়ঙ্করভাবে কেটে যায়। পা কেটে যাওয়ার কারণে স্টেন দৌড়াতে পারে না, কিন্তু সে তার সামনে গাড়িটি পেয়ে যায়। গাড়িটিতে উঠে সে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু পা কাটার কারণে অ্যাক্সেলেটরে চাপ দিতে পারে না। অনেক কষ্টে সে গাড়ি স্টার্ট দেয় আর জেনিফারকে উদ্দেশ্য করে গাড়ি চালাতে থাকে। সে চায় জেনিফারকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে, কিন্তু জেনিফার তার দিকে বন্দুক নিশানা করে রাখে। স্ট্যান যখন গাড়ি নিয়ে জেনিফারের কাছাকাছি চলে আসে তখন জেনিফার গুলি করে আর গুলিটি স্ট্যানের কপাল দিয়ে ঢুকে বের হয়ে যায় আর স্ট্যান সেখানে মারা যায়। তারপর জেনিফার স্ট্যানের গাড়িটি নিয়ে চলে যায়। অন্যদিকে রিচার্ড জেনিফারকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তাই সে তার মোটরসাইকেলের কাছেই শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে প্রায় বিকেল হয়ে এসেছে। তখন সে মোটরসাইকেল নিয়ে তার সেই বাংলো বাড়িতে চলে আসে। বাংলো বাড়িতে এসে সে গোসল করতে যায়, আর গোসলখানায় যাওয়ার সময় তার সন্দেহ হয় বাড়ির বাইরে কেউ আছে, তাকে ফলো করছে। সে বাইরে বেরিয়ে যায় এবং সব জায়গায় খোঁজে, কিন্তু কাউকে পায় না। রিচার্ড যখন আবার ঘরে ফিরে আসে তখন সে বাইরে তাকে দেখে জেনিফার তার দিকে বন্দুক নিশানা করে আছে। রিচার্ড তার দিকে কিছু বলার আগেই জেনিফার তাকে গুলি করে। গুলিটি বুকের একটু নিচে লাগে এবং রিচার্ড ছিটকে যায়, সোফার পেছনে পড়ে। সে বুকে ভর দিয়ে সেখান থেকে লুকিয়ে যায়। জেনিফার তখন তার রক্তের দাগ দেখে তাকে অনুসরণ করে। কিছুক্ষণ যাওয়ার পর জেনিফার দাঁড়িয়ে যায়, কারণ তার ঠিক উল্টা পাশে রিচার্ড বন্দুক তাক করেছিল। জেনিফার যখন সামনে পা দিবে তখন সে দেখতে পায় ওদিক দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে আসছে। তখন সে বুঝে যায় ওপারে রিচার্ড দাঁড়িয়ে আছে, তাই সে সেখান থেকে সরে যায়। আর এই সুযোগে রিচার্ড র্যাপিং পেপার দিয়ে তার ক্ষতস্থান ভালোভাবে পেঁচিয়ে ফেলে, যাতে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। রিচার্ড জেনিফারকে ধরে ফেলে এবং সে জেনিফারকে গলা টিপে প্রায় মেরেই ফেলছিল। তখন জেনিফার বাঁচার জন্য রিচার্ড যেখানে গুলি লেগেছে সেই ক্ষতস্থানে আঙুল ঢুকিয়ে দেয়। তখন ব্যথায় রিচার্ড জেনিফারকে ছেড়ে দেয়। তারপর জেনিফার গিয়ে তার বন্দুক নেয় এবং সেই মুহূর্তে রিচার্ড তাকে আক্রমণ করতে যাবে, এমন সময় সে গুলি করে রিচার্ডকে মেরে ফেলে এবং তার প্রতিশোধ সম্পন্ন করে। মুভিটির শেষ দৃশ্যে দেখতে পাই জেনিফার পাহাড়ের দিকে তাকিয়ে আছে। আর এখানেই মুভির কাহিনী সমাপ্ত হয়েছে। ধন্যবাদ।